নমস্কার। বাস্তু থেকে নেগেটিভ এনার্জিকে সরানোর জন্য আর গৃহে শান্তির জন্য আমি একটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। এই টোটকাটা কিন্তু আমার প্রচুর বন্ধুদেরকে আমি দিয়েছি, তারা এই টোটকাটা করেছে এবং তারা ভালো আছে। তাই আমি আজকে আপনাদের সাথে এই টোটকাটা শেয়ার করছি। তার আগে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ভিডিওটা একটু বড় হবে। আমার ফেসবুকের যারা বন্ধুরা আছেন তারা যখন আমার এই ভিডিওটা দেখবেন, যদি কথা বলতে বলতে কেটে যায়, সঙ্গে সঙ্গে আমার কমেন্টসে যাবেন, ভিডিওর কমেন্টসে যাবেন, দেখবেন পুরো ভিডিওর লিঙ্কটা কিন্তু সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে আমার পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার আমি টোটকায় আসি। প্রথমত হচ্ছে বাস্তুতে নেগেটিভ এনার্জি বা গৃহশান্তি। নেগেটিভ এনার্জি অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছেন, অনেক বন্ধুরা আমাকে বলেছেন যে তাদের খালি ফ্ল্যাট বছরের পর বছর পড়ে আছে, তারা সেল করতে পারছে না। খালি জমি বছরের পর বছর পড়ে আছে, তারা কোনো রকম সেল করতে পারছে না। আসছে, সবাই দেখছে, কিন্তু কোনো রকমভাবে কোনো কথা এগোচ্ছে না। বা বাড়িতে আপনারা বসবাস করছেন কিন্তু বাড়িতে সেইভাবে শান্তি হচ্ছে না। বাড়িতে যারা আছেন সদস্যদের কোনো আয় উন্নতি নেই, বা রোগ জ্বালা লেগেই রয়েছে, অশান্তি, নিত্য দৈনন্দিন অশান্তি লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে বুঝতে হবে সেই বাড়িতে কোনো নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি কাজ করছে, যেটা আপনাদের কোনো শুভ কাজকে নষ্ট করে দিচ্ছে। তো এই ধরনের টোটকা, এই ধরনের কিছু আপনাদের কোনো জ্যোতিষের কাছে আসতে হবে না, কোনো কিছু রেমেডি আপনাদের নেওয়ার দরকার নেই। একটা ছোট্ট টোটকা দিচ্ছি, সেই টোটকাটা আপনারা করে দেখুন, দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। এবার আমি টোটকায় আসি। বাজার থেকে শনিবার বা মঙ্গলবার দিন বাজার থেকে কাগজি লেবু কিনে নিয়ে আসবেন। কাগজি লেবু যদি না পান তাহলে পাতি লেবু কিনবেন, একদম প্লেন হলুদ রঙের পাতিলেবু, সবুজ পাতিলেবু নয়, হলুদ রঙের যে পাতিলেবু বা কাগজি লেবু যদি পেয়ে যান খুব ভালো। যদি কাগজি লেবু না পান তাহলে হলুদ রঙের পাতিলেবু নেবেন। সেই পাতিলেবুকে আড়াআড়িভাবে দুভাগে ভাগ করবেন এবং পুরোটা কিন্তু কেটে ফেলবেন না, অর্ধেকটা কাটবেন আর কিছুটা রেখে দেবেন, যাতে পুরোটা লেবু কেটে না যায়, মানে দুটো ভাগ যাতে না হয়ে যায়। অর্ধেকটা ভাগ করবেন এবং অর্ধেকটা খুলে রাখবেন। এইবার ওই লেবুর মধ্যে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দেবেন, অল্প একটু সন্ধব লবণ বা রক সল্ট, যেটা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবেন, অল্প একটু রক সল্ট দেবেন এবং 3টে দেবেন গোলমরিচ। ওই লেবুটার মধ্যে দিয়ে দেবেন, ফাঁকা জায়গাটা যেটা দিয়ে লেবুটাকে খুব ভালো মতনভাবে একটা ছোট্ট ছুঁচ দিয়ে সেই লেবুটাকে আটকে দেবেন, যাতে লেবুটা দুভাগ না হয়ে যায়। আটকে দেওয়ার পর ওই লেবুটাকে আপনাদের কোনো কাঁচের গ্লাস যদি বাড়িতে থাকে, সেই কাঁচের গ্লাসে ওই লেবুটা দিয়ে এইরকম 3টে বানাবেন। 3টে বানানোর পর ওই যে কাঁচের গ্লাসের মধ্যে অল্প একটু গোলাপ জল নেবেন, অল্প একটু শুদ্ধ জল নেবেন। দুটো জলকে একসাথে মেশাবেন, মিশিয়ে সেই লেবুটাকে ওই কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে আপনাদের বাথরুমের কোনো কর্নারে ওই লেবুটা রেখে দেবেন, ওই জলটা কাঁচের গ্লাসটা রেখে দেবেন। আচ্ছা, আরও দুটো যে কাঁচের গ্লাস, মানে 3টে আপনারা বানিয়েছেন, আরও যে দুটো কাঁচের গ্লাস, সেই দুটো কাঁচের গ্লাসকে একটা আপনারা কোনো ঠাকুরের জায়গার সামনাসামনি রাখবেন, একটা আপনারা আপনাদের বারান্দাতে রাখবেন, যেই বারান্দার থেকে মানুষ আসা যাওয়া করে সেরকম বারান্দায় রাখবেন। এবার যাদের ফ্ল্যাট আছে, যাদের বারান্দা নেই, ডাইরেক্ট তারা বাড়িতে ঢুকছে, তাহলে কিন্তু তারা তাদের বারান্দায় যেখান থেকে হাওয়া বাতাস আসছে, মানে রোদের আলোটা পড়ছে, সেখানে রেখে দেবেন। এই জিনিসটা কিন্তু আপনারা কোনো রুমে রাখবেন না, কোনো বেডরুমে এই জিনিসটা, এই টোটকাটা রাখবেন না। 1 সপ্তাহ রেখে দেখবেন আপনাদের লেবুর কালারটা কি হচ্ছে, সেটা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি মনে হয় যে লেবুর কালারটার পরিবর্তন হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে 100% অশুভ শক্তি আপনার বাড়িতে বিরাজ করছে। এইটা কিন্তু সরাবেন না, এটা কন্টিনিউ রেখে দেবেন। 31 দিন ছাড়া ছাড়া এই জলটাকে চেঞ্জ করবেন, লেবুটা যেমন আছে সেরকম থাকবে। 31 দিন ছাড়া ছাড়া জলটাকে চেঞ্জ করবেন। 3 মাস পর, মানে 31 দিন 31 দিন 31 দিন, অর্থাৎ 3 মাস, 3বার কিন্তু জলটাকে পরিবর্তন করবেন। 3 মাস পর গিয়ে
আপনারা দেখবেন আপনাদের বাড়িতে যে অশুভ শক্তি, যত খারাপ শক্তি থাকুক না কেন, কেউ যতই খারাপ কিছু করে থাকুক না কেন, সেটা আপনাদের কাটবেই। এবং আপনারা যে 3টে জায়গায় রেখেছেন, এটা কিন্তু আপনারা বারংবার কিন্তু এই জায়গাটা কিন্তু পরিবর্তন করবেন না। এই জায়গাতেই কিন্তু বারংবার জল পরিবর্তন করে ওখানেই রাখবেন, লেবুটা পরিবর্তন করবেন না। ঠিক 3 মাসের মাথায় যদি মনে করেন যে আপনাদের বাস্তুতে প্রবলেম সলভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, রোগ জ্বালা নেই, অশান্তি নেই, আয় উন্নতি ঠিক আছে, তাহলে আপনারা এই কাজটা বন্ধ করে দেবেন। সমস্ত কিছু আপনারা জলে ফেলে দিয়ে আবার রেগুলার দৈনন্দিন জীবনযাপন করবেন। আর যদি মনে করেন যে না, সেই প্রবলেম কিছু সলভ হয়নি, যেরকমকে সেরকম আছে, তাহলে এটাকে রিপিটেডলি আর একবার করবেন। দেখবেন আপনারা যেই উদ্দেশ্যে এই কাজটা করছেন, আপনাদের বাস্তুকে ঠিক রাখার জন্য, গৃহকে বন্ধন করার জন্য, সেই কাজ আপনাদের সফল হবেই 100 ভাগ। আমাকে জানাবেন, এবং কি হলো আমি অবশ্যই কিন্তু আশায় থাকবো আপনাদের কমেন্টসের। তাই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।